নমস্কার বন্ধুরা। তো অপর তরফ থেকে একটা সম্পূর্ণ নতুন স্মার্টফোন অবভিয়াসলি চায়নার মার্কেটে আগে লঞ্চ হয়ে গেছে, কিন্তু খুব তাড়াতাড়ি ইন্ডিয়া, বাংলাদেশ এইসব মার্কেটে লঞ্চ হবে। ফোনটার নাম হলো Oppo A5 Pro। এবার আপনার যদি মনে হয় যে এই যে অপোর যে A সিরিজ সেটা কি লঞ্চ হয় অন্য মার্কেটে, আপনি এই মুহূর্তে ফ্লিপকার্টে দেখতে পারেন 17 থেকে 18 হাজার টাকার মধ্যে Oppo A3 Pro অলরেডি অ্যাভেলেবেল আছে। তো ওই জন্যই এই যে Oppo A5 Pro খুব তাড়াতাড়ি বাংলাদেশ, ইন্ডিয়া এই মার্কেটে লঞ্চ হতে চলেছে। আর এই ভিডিওতে আমরা এই স্মার্টফোন সম্বন্ধে সবকিছু ডিসকাশন করব। তো চলো শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথম আমরা আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন এই যে Oppo A5 Pro, পেছন দিক থেকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম, মানে অপোর যেরকম সিম্পল ডিজাইন হয় পুরো সেরকম আপনি দেখতে পাবেন। এর থিকনেস হবে 7.67 মিলিমিটার আর ওয়েট 186 গ্রাম। এর পেছন দিকে আপনি পাবেন ম্যাট ফিনিশ টাইপের প্লাস্টিক ব্যাক কভার, আর সাইডে আছে প্লাস্টিকের ফ্রেম। আর ফোনটা আপনি অবভিয়াসলি ডিফারেন্ট কালারে দেখতে পাবেন। ডিসপ্লের দিক থেকে এতে আছে 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ 10 বিট ফ্ল্যাট ওলেড ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সার্নিং রেট, 2160 হার্জের পিডালো নিমিং রেট, 1200 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 94% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে সার্টিফিকেশনে আছে HDR10+ সার্টিফিকেশন, আর তার সঙ্গে গরিলা গ্লাস ভিক্টাস 2 এর গ্লাস প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে সেই হিসেবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এটা আপনি পাবেন Dimensity 7300 5G প্রসেসর, আর যার সঙ্গে 4300 মিলিমিটার করে আশেপাশে একটা ভেপার কুলিং চেম্বার আপনি পাবেন। ক্যামেরার দিক থেকে এতে আছে 50 আর 2 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই যে রিয়ার ক্যামেরা সেটা হলো অমনিভিশনের তরফ থেকে আসা OV50D এই সেন্সারটা, আর যে সেকেন্ডারি 2 মেগাপিক্সেলের ওটা একটা মোনোক্রোম সেন্সার, মানে যেটাকে আমরা বলি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেন্সার। আর রিয়ার ক্যামেরার সঙ্গে আপনি পাবেন OIS এর অপশন। এই যে স্মার্টফোনটা অবভিয়াসলি চায়নাতে বিভিন্ন ধরনের র্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, যেমন হলো 8/256GB, 8/512GB, 12/256GB আর 12/512GB। কিন্তু যখন বাংলাদেশ বা ইন্ডিয়াতে লঞ্চ হবে হয়তো একটু কম ভেরিয়েন্টে লঞ্চ হবে। এর র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরিতে আছে UFS 3.1, যেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারিতে আছে 6000 mAh ব্যাটারি, সঙ্গে 80 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবার স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 15 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর IP68 সঙ্গে IP69 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে এতে আপনি পাবেন 2 বছরের মেজর OS আপডেট আর 3 বছরের সিকিউরিটি আপডেট। তো এবার সবচেয়ে মেইন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে। তো দেখুন, এই স্মার্টফোনটা চায়নাতে লঞ্চ হয়েছে 2000 ইউয়ানে, মানে আমরা যদি সবচেয়ে কম প্রাইসেও বলি তো আমি বলবো ইন্ডিয়াতে এটা লঞ্চ হওয়ার কথা হয়তো 25 থেকে 26 হাজারের মধ্যে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তো বাংলাদেশে এটা লঞ্চ হওয়ার কথা সব ধরনের ট্যাক্স নিয়ে 40,000 টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে যেটা আপনাকে জানাবো, এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। দেখুন, আমরা যদি এই মুহূর্তে এই প্রাইস পয়েন্টে দেখি, মানে 25,000 টাকার আশেপাশে এর সঙ্গে কম্পিট করার মতো প্রচুর অন্য ফোন অ্যাভেলেবেল আছে। তো আমরা যদি সবকটা ফোনের সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে, এই প্রাইস পয়েন্টে আমি বলবো এই অপর ফোনের ডিসপ্লেটা সব থেকে নিচে, কেননা যেখানে কম্পিটিশন আমাদের দিচ্ছে 1.5K ডিসপ্লে, সেখানে এরা দিচ্ছে ফুল HD প্লাস ডিসপ্লে, তো এই জন্য ডিসপ্লের দিক থেকে একদম নিচে। প্রসেসর কম্পিটিশন কি দিচ্ছে, স্ন্যাপড্রাগন 8S Gen 3, স্ন্যাপড্রাগন 7+ Gen 3, তারপর স্ন্যাপড্রাগন 7 Gen 3 এই লেভেলের প্রসেসর, সেখানে এরা কি দিচ্ছে Dimensity 7300, মানে প্রাইস পয়েন্টের সবচেয়ে লোয়েস্ট প্রসেসর এতে আপনি দেখতে পাবেন এই মুহূর্তে। তাছাড়া ক্যামেরা কম্পিটিশন কি দিচ্ছে, 50-এর রিয়ার, মিনিমাম 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সার। এই যে 50-এর যে রিয়ার ক্যামেরা ওটা কম্পালসারি সোনির একটা হাই গ্রেডের সেন্সার, সেখানে এরা কি দিচ্ছে 50 আর 2 রিয়ার ক্যামেরা। আর যে 50-এর মেন ক্যামেরা সেটা এরা দিচ্ছে অমনিভিশনের একটা বিলো অ্যাভারেজ সেন্সার, তারপরে ক্যামেরার দিক থেকেও একদম নিচে। ভেরিয়েন্ট এখানে আমি বলবো অ্যাভারেজ, কেননা কম্পিটিশনে প্রায় সবাই আপনাকে দেবে 8/256GB, LPDDR4X আর UFS 3.1, মানে এই দিক থেকে আমি বলবো অপর মতোই। তাছাড়া ব্যাটারি আর চার্জার এই দিক থেকে আমি এটাকে ডেফিনেটলি গুড রেটিং দেবো, কেননা 6000 mAh ব্যাটারি আর 80 ওয়াটের চার্জার, আমার তো ডেফিনেটলি কম্বিনেশনটা খুবই ভালো লেগেছে। তাছাড়া স্পিকার সবার আছে দুটো স্পিকার, এদেরও আছে দুটো স্পিকার। আর OS আপডেট সবার আছে দুটো OS আপডেট, এদেরও আছে দুটো OS আপডেট। তার মানে দেখুন, ভিডিও লাস্টে জাস্ট আমি এটাই বলবো, যখন এই স্মার্টফোনটি ইন্ডিয়া বা বাংলাদেশে লঞ্চ হবে, মানে
দেখুন লঞ্চ তো অবশ্যইভাবে হবে। আমার মতে মনে হয় যদি আপনি অপোর ফ্যান হন বা অপোর ব্র্যান্ডেরই স্মার্টফোন নিতে চান তো আপনাদের জন্য এই ফোনটা ঠিকঠাক আছে। কিন্তু আপনি যদি চান অপোর ফোন নেওয়ার দরকার নেই, তার বদলে কম্পিটিটর কী আছে, তো আমি বলবো রিয়েলমির তরফ থেকে রিয়েলমি GT60, ভিভোর তরফ থেকে ভিভো T3 Pro, ওয়ানপ্লাসের তরফ থেকে ওয়ানপ্লাস নট C4, এইসব ভালো ভালো স্মার্টফোন এই মুহূর্তে এই প্রাইস পয়েন্টে অ্যাভেলেবেল আছে, যারা এই অপো A5 Pro থেকে অনেক গুণ বেটার স্মার্টফোন। তো এবার আপনি নিচে কোনো সময় অবশ্যই জানাবেন এই যে অপো তরফ নতুন ফোনটা যে আসতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান? এটা সম্বন্ধে নিচে কোনো বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।